নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারদিক। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশে যাবতীয় গুরুত্বপূর্ণ খবর তুলে ধরবো আপনাদের সামনে। ইডি মুখ্যমন্ত্রীর সংঘাত অব্যাহত। ইডি মুখ্যমন্ত্রীর সংঘাতে নীরব কেন্দ্র, দিশাহীন রাজ্য বিজেপির কর্মীরা। শাহ রাজনাথ চুপ, ব্যাখ্যাহীন ইডির তল্লাশি। ইডি অভিযান ঘিরে ধোঁয়াশা বঙ্গ বিজেপির অন্দরে। ভোটের প্রচারে কিংকর্তব্য বিমূঢ় রাজ্য বিজেপি কর্মীরা। কর্মীরা কার্যত কিংকর্তব্য বিমূঢ় হয়ে উঠছেন। তারা ঠিক কোন ইস্যুকে সামনে রেখে সংঘাতে রাখবেন সেই ইস্যুই তারা খুঁজে পাচ্ছেন না, কারণ কেন্দ্রীয় বিজেপি তারা কার্যত চুপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইডির যে সংঘাত, সেই সংঘাতে কেন্দ্র একেবারেই চুপ। ইডি ইতিমধ্যে সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদের মামলা নিয়ে গিয়েছে, কিন্তু কেন্দ্র কিছুই বলছে না। রাজনাথ সিং বা অমিত শাহ কেউই কোনো মন্তব্য করছেন না। কোন স্ট্র্যাটেজিতে 26-এর বিধানসভা নির্বাচনে লড়বে বঙ্গ বিজেপি, সেই স্ট্র্যাটেজি বঙ্গ বিজেপি। আরো বিষয়ে জানবো, এখন নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্চন রায়। অঞ্চনদা, ইডি মুখ্যমন্ত্রীর যে সংঘাত তা সুপ্রিম কোর্ট অব্দি গড়িয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্র চুপ। দিশাহীন রাজ্য বিজেপির কর্মীরা তারা স্ট্র্যাটেজি খুঁজে পাচ্ছে না যে কোন ইস্যুকে সামনে রেখে 26-এর নির্বাচনে নামবেন তারা। দেখো, তুমি যেটা বলছো যে সুপ্রিম কোর্ট অব্দি গড়িয়েছে, সেটা তো 48 ঘন্টা পর বলছো, কিন্তু তার মধ্যে যে 48 ঘন্টা চলে গেছে, যেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সরাসরি অমিত শাহ রাজনাথ সিং সম্পর্কে নির্দিষ্ট কিছু অভিযোগ করেছেন। সেই অভিযোগ অত্যন্ত মারাত্মক অভিযোগ একজন মুখ্যমন্ত্রী করছেন কেন্দ্রের সেকেন্ড মিনিস্টার এবং থার্ড মিনিস্টার সম্পর্কে। সে ব্যাপারে কার্যত কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় বিজেপি দল নীরব হয়ে বসে আছে। তারা কোনো উত্তর দিচ্ছেন না। মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন যে সব প্রমাণ তার কাছে আছে, সেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার কার্যত নীরব, কেন্দ্রীয় বিজেপি নীরব। একটা লোক দেখানো প্রেস কনফারেন্সে কিছু গোল গোল কথা কেন্দ্রীয় নেতৃত্ব বলছেন, কিন্তু মুখ্যমন্ত্রী স্পেসিফিক যে বিষয়গুলো বলছেন তার উত্তর কোথায়? কার্যত বিজেপি কর্মীরা কিন্তু এই প্রশ্ন রাজ্য নেতৃত্বের কাছে করছেন। তারা প্রশ্ন তুলছেন যে এই প্রশ্নগুলো যা করছেন মুখ্যমন্ত্রী, তার উত্তর যদি না পাওয়া যায়, তাহলে ইলেকশনের মুখে মানুষের কাছে গিয়ে তারা কি জবাব দেবেন? মানুষ যদি প্রশ্ন করে তাহলে তারা জবাব দেবেন কিভাবে? মুখ্যমন্ত্রী কিভাবে কেন্দ্রের একটা এজেন্সি যখন তল্লাশি করছে তখন ঢুকে গেলেন? কেন বাধা দেওয়া হলো না? কেন মুখ্যমন্ত্রীর পর এলাকার বিধায়ক, এলাকার পৌরসভার মেয়র এরা ঢুকলেন? কেন তাদের বাধা দেওয়া হলো না? অথচ সেন্ট্রাল ফোর্স নিয়ে তাদের যাচ্ছেন এই ধরনের তল্লাশি করতে। ফলে এই প্রশ্নগুলো যখন আসছে তখন বিজেপিও কিছু বলতে পারছে না। ফলে আইনের পথে চলে যাচ্ছে, সেটা তো আইনগত দিক, কিন্তু কেন এই ঘটনা ঘটলো? তোমাকে বলি, যখন আইপ্যাকের অফিসে মুখ্যমন্ত্রী গেছেন তখন রাজনাথ সিং যখন প্রোগ্রাম করছে তার সঙ্গে দূরত্ব কিন্তু খুব সামান্য, বলতে পারো খুব খুব কম। রাজনাথ সিং সেখানে মিটিং করছে বিজেপির নেতাদের নিয়ে, আর মুখ্যমন্ত্রী আইপ্যাকের অফিসে ঢুকে গিয়ে ফাইল নিয়ে আসছেন। এই রকম একটা ঘটনায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সভাপতি যখন উপস্থিত রাজ্যে, তখন নীরব সেন্ট্রাল ফোর্স, নীরব ইডি, নীরব কেন্দ্রীয় সরকার, এবং এই অদ্ভুত নীরবতা কার্যত বিজেপির কর্মীদেরকে একটা কিংকর্তব্য বিমুখ পরিস্থিতিতে ফেলে দিয়েছে, এবং বিজেপি নিজেও কার্যত সেই পরিস্থিতিতে চলে গেছে যে এর কী উত্তর দেবে তারা। তারা কল্পনাও করতে পারেননি যে এইভাবে ঢুকে গিয়ে ফাইল নিয়ে আসতে পারেন মুখ্যমন্ত্রী। তারা কল্পনাও করতে পারছে না যে মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী সম্পর্কে এই ধরনের নির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং বলছেন তার কাছে সব প্রমাণ রয়েছে। ফলে বিজেপি কর্মীরা কার্যত দিশেহারা, এবং রাজ্য নেতৃত্বের কাছে এর কোনো ব্যাখ্যা নেই, কোনো উত্তর নেই। যেটুকু তারা বলছেন প্রেস কনফারেন্স করে, সে অত্যন্ত গোল গোল কথা, যেই গোল গোল কথায় কার্যত কর্মীরা মানুষের কাছে গিয়ে সেভাবে ব্যাখ্যা করতে পারবে না। ফলে এই ঘটনা নতুন করে বিজেপিতে একটা কি বলবো, কর্মীদের মধ্যে অচল অবস্থা সৃষ্টি করে দিয়েছে। অনেকে বসে যাচ্ছেন যে এর উত্তর কিভাবে দেবেন। কেউ কেউ বলছেন যে তো বিরোধীদের যে অভিযোগ মোদি দিদির সেটিং, কার্যত সেটাই প্রমাণ হচ্ছে।
অন্য কেউ গিয়ে ইডি অফিসের তল্লাশির মধ্য থেকে গিয়ে কেউ তুলে নিয়ে আসতে পারতো, ইডি তাদের অ্যারেস্ট করতো না। তাহলে এই প্রশ্নগুলো যখন তাদের কাছে আসছে, মানুষ যখন বলছে, ইলেকশনের কে কেন্দ্র করে যখন তারা মানুষের কাছে যাচ্ছে ভোট চাইতে, এই প্রশ্নগুলো আসছে, ফলে বিজেপি কর্মীরা কার্যত উত্তর দিতে পারছে না। একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে এই ঘটনাকে কেন্দ্র করে। কোন পথে যাবে জানি না, কেন্দ্রীয় নেতৃত্ব কি বলবেন জানি না, রাজনাথ সিং, অমিত শাহ কোনো ব্যক্তিগতভাবে উত্তর দেবেন কিনা জানি না, কিন্তু রাজ্য বিজেপি কার্যত এই ঘটনায় অত্যন্ত চাপে পড়ে গেছে এবং তারাও বুঝতে পারছেন না যে এই জায়গাটাকে তারা কিভাবে ওভারকাম করবে। ফলে কর্মীদের মধ্যেও একটা নীরবতা কাজ করছে, প্রচারে অংশ না নেওয়ার একটা প্রচেষ্টা দেখা যাচ্ছে, যেটা রাজ্য বিজেপির কাছে খুব অ্যালার্মিং বলা যেতে পারে। অনেক ধন্যবাদ অঞ্জন দা, নিউজরুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। ইডি মুখ্যমন্ত্রীর সংঘাতে নীরব কেন্দ্র, দিশাহীন রাজ্য বিজেপির কর্মীরা। অমিত শাহ, রাজনাথ সিং চুপ, ব্যাখ্যাহীন ইডির তল্লাশি নিয়ে।